উদ্দেশ্যমূলক অপরাধকে একপাশে সরিয়ে রাখলে মানুষ কখনো জীবিকার প্রয়োজনে, কখনো বা ভালোবাসা থেকে পেশা গ্রহণ করে। প্রত্যেকটি পেশারই কিছু নীতি নৈতিকতার ব্যাপার থাকে, কেউ সেগুলো মানে, কেউ মানে না। কিন্তু কিছু কিছু পেশা থাকে যা অনেকাংশেই সমাজ সেবার সাথে জড়িত। সেসব পেশা থেকে সমাজের বেশিরভাগ মানুষেরই ইতিবাচক প্রত্যাশা থাকে। ওই পেশাগুলোর গায়ে মহান শব্দটিও জুড়ে যায় অনায়াসেই। এমন পেশায় নিয়োজিত কারু সম্পর্কে অপকর্মের খবর পেলে তা যেমন বিশ্বাস করা কঠিন হয়ে ওঠে, একই সাথে তা হজম করাও কঠিন হয়ে যায়। তেমনি এক মহান পেশার কিছু কলঙ্কিত মানুষ তালাশের এবারের পর্বের মূল চরিত্র। আমি বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যয়নরত। আসামি ইমাম হোসেন আমাকে অষ্টম শ্রেণী থেকে পাঠদান করে আসছিলেন। আসামি ইমাম হোসেন মাঝে মাঝে আমাকে বাজে ইঙ্গিত করতেন। এরকম কাজ যেন আর কারোর সাথে না করতে পারে। অনুষ্ঠানের শুরুতে আমরা যেসব ইঙ্গিত দিয়েছি তাতে আপনাদের অনেকেই হয়তো এরই মধ্যে বিশেষ বিশেষ পেশা নিয়ে ভাবতে শুরু করেছেন। কিন্তু দয়া করে একজন দুজন ব্যক্তির কর্মকাণ্ডের বিচারে কোনো পেশাকে বা কোনো পেশার সব মানুষকে বিবেচনা করবেন না, কারণ পেশার কোনো দোষ নেই। আমরা মানুষই পেশাকে কলঙ্কিত করি। চলুন ঘটনায় ঢুকে পড়ি। চাঁদপুরের হাইমচর উপজেলা একটি ঘটনা অনুসন্ধানে সুনির্দিষ্ট একটি বাড়িতে তালাশ টিম, কিন্তু ক্যামেরায় তো নয়, কোনো কথোপকথনেই রাজি নয় বাড়ির কেউ। বাইরে দেখা হলো বাড়ির কর্তার সাথে, তার আচরণও একই। এমনটা হতে পারে জানা ছিল, হয়তো এমন আচরণ করা ছাড়া আর কোনো উপায় নেই তাদের, কারণ বিশেষ একটি ঘটনা লণ্ডভণ্ড করে দিয়েছে এই পরিবারের সব স্বাভাবিকতা। এই পরিবারের এক কিশোরীর জবানবন্দি শুনলে হয়তো ঘটনার কিছুটা ধরতে পারবেন আপনারা। আমি বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যয়নরত। আসামি ইমাম হোসেন আমাকে অষ্টম শ্রেণী থেকে পাঠদান করে আসছিলেন। আসামি ইমাম হোসেন মাঝে মাঝে আমাকে বাজে ইঙ্গিত করতেন, তবে আমি বিষয়টি সেভাবে গুরুত্ব দেই নাই। গত 14/2/13 তারিখ বিকাল 4টার দিকে আমি স্কুলে তার কক্ষে প্রাইভেট পড়তে যাই। ওই দিন ইমাম হোসেন বলেছিলেন যে আমাকে নোট দেবেন, তবে তিনি আমাকে কোনো নোট দেননি। তারপর আমি প্রাইভেট পড়া শেষ করে তার কক্ষ ত্যাগের সময় এটা চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া লিখিত জবানবন্দি। এভাবে প্রাইভেট পড়ানোর নামে ছাত্রীদের সম্ভ্রমহানি, গোপনে দৃশ্য ধারণ, পরে জিম্মি করে আরও অপকর্মের ঘটনা বিরল কোনো কিছু নয়। পুরো দেশের আনাচে কানাচে কখন কোথায় এমন ঘটনা ঘটছে বলা কঠিন। অনেক ঘটনা তো মান সম্মান হারানোর ভয়ে ধামাচাপায় পড়ে যায়, তবু যতটুকু প্রকাশিত হয়েছে তাতেই অবাক হয়ে যেতে হয়। পরিমল জয়ধর 2011 সালের সবচেয়ে আলোচিত এক শিক্ষকের নাম। ভিকারুন্নেসা নুন স্কুলের বাংলার শিক্ষক। বিদ্যালয়ের বসুন্ধরা শাখার 10ম শ্রেণীর ছাত্রীর সম্ভ্রমহানির অভিযোগে এখন জেল হাজতে। নিজের বাসায় প্রাইভেট পড়ানোর নামে ছাত্রীকে জিম্মি করেছিল এই শিক্ষক। তারক চন্দ্র মণ্ডল রাজধানীর শহীদ আনোয়ারা গার্লস কলেজের ইংরেজির শিক্ষক। 10ম শ্রেণীর এক ছাত্রীর সম্ভ্রমহানির অভিযোগে কলেজ থেকে বহিষ্কৃত। মোহাম্মদ তসলিম উদ্দিন দিনাজপুর জেলা স্কুলের বাংলার শিক্ষক। বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রীর সম্ভ্রমহানির অভিযোগে এখন জেল হাজতে। পরিমল আর তারক যা করেছিল, তসলিম উদ্দিনও সেই একই পথে হেঁটেছে। মোহাম্মদ হানিফ সর্দার বরগুনার পশ্চিম গোলাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বাসায় কোচিং সেন্টার খুলে 2 মাস ধরে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রীদের হয়রানি করে আসছিল। গত 31 আগস্ট পুলিশ তাকে গ্রেপ্তার করে। আব্দুল জলিল চাঁদপুরের হাজীগঞ্জের কাপাইকাপ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবি শিক্ষক। 2010 সালে মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীর সম্ভ্রমহানি করে। এতে ওই ছাত্রীর গর্ভে জন্ম নেয় এক কন্যা শিশু। আব্দুল জলিলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। হেলাল উদ্দিন পান্না কুষ্টিয়ার বারাদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক। প্রাইভেট পড়ানোর নামে প্রায় শতাধিক ছাত্রীর গোপন ভিডিও ধারণ করে সে। ভিডিও চিত্রগুলো বিক্রি করত প্রকৌশলী টুটুলের কাছে। আমাদের এখনও কিন্তু নারী বান্ধব এবং শিশু বান্ধব পরিবেশ নেই, সেই কারণে কিন্তু এবং সম্মানের ভয়ে এখন আমাদের কুষ্টিয়া কি হচ্ছে, একটা মা বাবা মেয়েরা কথা বলতে চায় না। এসব অবাক করা ঘটনা পুরো দেশের মানুষের অনুভূতিকে নাড়িয়ে দেয় চিড় ধরায় বিশ্বাসে। মানুষের বিবেক নিয়ে প্রশ্ন ওঠে ভীষণভাবে। কারণ আগেই বলেছি, সবার কাছ থেকে সব কিছু আশা করে না মানুষ। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম চাঁদপুরের একটি ঘটনা দিয়ে, এবার যাব কুষ্টিয়ায়। কুষ্টিয়ার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। পান্না মাস্টার এই বিদ্যালয়ের গণিতের আদর্শ শিক্ষক। পুরো নাম হেলাল উদ্দিন পান্না। 2003 সালে তার শিক্ষাদান শুরু। তখন থেকেই ছাত্রীদের জন্য প্রেমের ফাঁদ পাতাও শুরু তার। ছাত্রীদের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার সাথে সাথে সচিত্র প্রমাণ রাখা শুরু করে সে। এভাবে পান্না মাস্টার একজন একজন করে শতাধিক ছাত্রীর জীবনে কালো অধ্যায় রচনা করে। এসব ভিডিও চিত্র এলাকাবাসীর মনে তীব্র আঘাত দেয়। আলিমুজ্জামান টুটুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী। এলাকায় সাদা মনের মানুষ হিসেবে পরিচিত, কারণ তিনি একজন সমাজসেবক। কিন্তু বিধি বাম। গত 2 আগস্ট পান্না মাস্টারকে গ্রেপ্তারের পর সেই সাদা মনের মানুষ আলিমুজ্জামান টুটুলের সমাজসেবার ছবির পেছনের ছবি বেরিয়ে আসে। উন্মোচন হয় মুখোশ। এবার সেই সাদা মনের মানুষটিকে দেখুন। শিক্ষা দেওয়ার নামে ফাঁদ পেতেছিল পান্না মাস্টার। সেই ফাঁদের জাল সে একা বোনেনি। সেই দুষ্ট চক্রে ছিল কুষ্টিয়ার স্থানীয় রাজনৈতিক নেতা মনিরুল ইসলাম মনু, মেহেরপুর জেলার গাংনীর স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী শরীফুল ইসলাম সজল এবং যশোরের পল্লী বিদ্যুতের সহকারী প্রকৌশলী দুলাল হোসেন। এদের সবার ঠিকানা এখন কারাগার হলেও প্রথম দিকে আসামিদের পক্ষ নেয়ার অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে। তাদেরকে বাঁচানোর আমাদের চিন্তাভাবনা থাকতো, তাহলে তো আমরা আসামি না ধরে তাদেরকে অ্যাভয়েড করে যেতাম। এসব ঘটনাকে সংখ্যায় নিয়ে আসা বা এসব নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক করাটাও লজ্জাজনক। মান সম্মান হারানোর ভয়ে ঘটনা ধামাচাপা দিতে দিতে কোনো কোনো ঘটনা ফসকে বেরিয়ে আসে। এটাই ঘটনার চরিত্র। পশ্চিম গোলাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহকারী শিক্ষক মোহাম্মদ হানিফ সর্দার ছাত্রীদের অতিরিক্ত পড়ানোর জন্য খুলে বসে কোচিং সেন্টার। এরপর চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রীদের পড়ানোর নামে হয়রানি করত শিক্ষক হানিফ সর্দার। অভিযোগের সত্যতা স্বীকার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতিমা বেগম। কর্তৃপক্ষের মাধ্যমে তাকে অন্যত্র ট্রান্সফার করে দেব, আমার ওই টিচার এই স্কুলে না থাকুক। অভিযোগের ভিত্তিতে গত মাসে গ্রেপ্তার হয় শিক্ষক হানিফ সর্দার। এই লোকটা আমি মনে করি শিক্ষক নামের একজন কলঙ্ক। তার কঠোর শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। চাঁদপুরের হাজীগঞ্জের কাপাইকাপ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীর অবস্থান এখন এখানে। এই ছাত্রীর গর্ভে অনাকাঙ্ক্ষিতভাবে জন্ম নেয়া শিশুটির বয়স এখন 2 বছর। তবে জন্ম নেয়া শিশুটির দায়িত্ব নিয়েছে একজন প্রবাসী। এবার শোনা যাক মাত্র 11 বছর বয়সী মায়ের সেই করুণ গল্প।
যেদিন আমার সাথে এই ঘটনা ঘটে ওদিন আমার সবাইকে ছুটি দেওয়ার পরে বলে কি ভিতরে আসে, পরে ভিতরে যাওয়ার পরে আমার সাথে খারাপ হলো। এরকম করার পরে কয়েকদিন পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি, পেটে বাবু। পরে আম্মু আমাকে জিজ্ঞাসা করছিল, করার পর আমি আম্মুকে বলছি, সব বলছি। তারপর আব্বু বাড়িতে আসছে, আব্বুকে বলছে। আব্বুকে বলার পর আব্বু আমাদের ওই হুজুরকে ডাইকে এনে জিজ্ঞাসা করছে, হুজুর স্বীকার করছে আমার মতন কোনো মেয়ের যেন সাথে যেন এরকম না হয়। এরকম যদি হয় তাহলে যেন সাজা হয়, যেন দেখে যেন মনে করে যে আর করা যাবে না। চাঁদপুরের ঘটনা দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, কিন্তু সেই ঘটনার শেষ দেখিনি। তারপর আমরা গিয়েছিলাম কুষ্টিয়া থেকে বরগুনা। চাঁদপুরের ওই ঘটনার শেষ দেখতে যদি আমরা আবারও ফিরে যাই, তাহলে আমাদের অনুসন্ধানের পুরো পথ একটা ত্রিভুজ আকৃতি নেয়। আমরা শুধু এতটুকুর খবর জানি, পুরো দেশের আনাচে কানাচে এমন ঘটনা আরও ঘটছে কিনা কে জানে। এবার চলুন সেই শুরুর ঘটনায় ফিরে যাওয়া যাক। চাঁদপুরের হাইমচরের চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ে 661 শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি, শিক্ষক 11 জন। সবচেয়ে যোগ্য এবং দক্ষ শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন। 1995 সালে এই বিদ্যালয়ে তিনি গণিতের শিক্ষক হিসেবে যোগ দেন। ইমাম হোসেনের খোঁজে তালাশ টিম। দুর্ভাগ্য হলেও সত্যি যে বিদ্যালয়ে তিনি অনুপস্থিত। ওনার ছুটি চাইছে 2 দিনের, সেই 2 দিনের ছুটিটা শেষ হয়ে যাবে আজকে। ইমাম হোসেন 2 দিনের ছুটিতে চলে গেছেন। এবার আমরা আরও একজন শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। নাম শাহনেয়াজ টেলু। বিজ্ঞানের শিক্ষক, খুব যত্ন নিয়ে ছাত্রীদের পড়ান। গাছের তো জীবন আছে, বড় গাছের জীবন আছে। এটা আবিষ্কার করছে কে? স্যার জগদীশ চন্দ্র বসু। এই শাহনেয়াজ টেলু আমাদের একটা তথ্য দিতে চান। স্কুলের একটা ডকুমেন্ট দরকার, তথ্য দরকার। তথ্য খুঁজতে গিয়া ওই ফোল্ডারে এটা দেখতে পাই। কি দেখেছিলেন টেলু মাস্টার? সেটা যে আমাদেরকেও দেখতে হবে এমন নয়, কিন্তু কোন পরিচয়ে কোন মানুষের বসবাস সেটা তো জানা দরকার। 4 মিনিট পর আসছি। এত সাবধান হয়ে মানুষ চলতে পারে নাকি? এত সাবধান হওয়া মানে তো মানুষের স্বাভাবিকতাই নষ্ট হয়ে যাওয়া। কিন্তু উপায় কি? কোন মানুষের পরিচয়ে কোন মানুষ বসবাস করছে সেটা তো জানা যায় না সব সময়। যাই হোক, আমরা ঘটনায় ফিরে যেতে চাই, জানতে চাই টেলু মাস্টারের চোখে আসলেই কি ধরা পড়েছিল। ছাত্রীর সাথে শিক্ষক ইমাম হোসেনের গোপনে ধারণ করা এই ভিডিও দৃশ্যটি প্রথমে চোখে পড়ে টেলু মাস্টারের। তবে ঘটনার 8 মাস পর বিদ্যালয়ের কম্পিউটার থেকে দৃশ্য ছড়িয়ে পড়ে দোকানে দোকানে। এই দোকানের কম্পিউটারে দেখা গেল সেই ভিডিও দৃশ্য। এটা সাধারণত আমার কাস্টমারদের মোবাইলের মাধ্যমে। কেউ কি নিতে আসে আপনাদের দোকানে? অনেকে চাচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এবার মুখ খুলতে শুরু করেছে। না, এখন যদি স্যার এই স্কুলে আসে তাহলে তো কোনো ছাত্রছাত্রী এই স্কুলে ভর্তি হবে না। ওনার মেয়ের সময় উনি আমাদেরকে জীবন নষ্ট করতে চায়, কারণ উনি অনেক মেয়েদের জীবন নষ্ট করছে, কিন্তু আরও অনেক মেয়ে জানতে পারছে কি আরও অনেক মেয়ে অ্যালাউ হয়ে গেছে। বিদ্যালয়ের ছাত্ররা লিখিত অভিযোগ করতে চাইলে তাদের ভয় ভীতি দেখায় বিদ্যালয়ের শিক্ষকরা। আমরা বলছিলাম যে ওই সময় আমরা স্যারের চাই না, তো আমার স্যাররা বলছিল যে তোমরা মানে ওইটাই যে তোমার আমার স্যারের বিষয় তোমরা ইয়া করো না। অর্থাৎ ঘটনার শুরুতেই জানতেন সবাই, ভুক্তভোগী অভিযোগ না করায় পার পেয়ে যাচ্ছিল অভিযুক্ত শিক্ষক। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই উনি মামলা করতে চাননি। এছাড়া তিনি ভয় পাচ্ছেন যে মামলা করলে যে কোনো সময় হামলার শিকার হতে পারেন। মামলা হলো হাইমচর থানায়। জব্দ করা হলো ইমাম হোসেনের কম্পিউটার। তদন্ত এখনো চলছে, কিন্তু আসামি সে কোথায়? আসামি গ্রেপ্তারের জন্য গুপ্তচর নিয়োগ সহ সকল প্রকার প্রচেষ্টা জোর অব্যাহত আছে। আশা করি ইনশাল্লাহ ইতিমধ্যে ধরা পড়বে। ঘটনার পরপরই ছাত্রীর বাবা অভিযোগ করেছিলেন বিদ্যালয়ের অপর শিক্ষক বিমল চক্রবর্তীর কাছে, কিন্তু তিনি বিষয়টি আড়াল করেন। এটা উনি আমার জানাইছে, তখন আমি আর এটা নিয়ে মেয়ের ব্যাপার বাড়াবাড়ি করিনি। ঘটনা জানার পরও বিদ্যালয় কর্তৃপক্ষ কেন চুপ ছিল জানতে চাই প্রধান শিক্ষক প্রণব কুমার সরকারের কাছে। শোনার প্রেক্ষিতে আমি সভাপতিকে এটাই ব্যাপারে অবহিত করার পরে আমরা প্রমাণের অপেক্ষায় থাকি।
আরও কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। ভিডিও দৃশ্য থাকার পরও ঘটনা প্রমাণ করতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এটা যেমন অবিশ্বাস্য, তেমনি ঘটনাকে আড়াল করার বিষয়টিকে বিশ্বাস করতে কোনো দ্বিধা নেই আমাদের। দেখা যাক তদন্ত কমিটি শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্য কোনো তথ্য উদ্ঘাটন করতে পারে কিনা। আজ বিদ্যালয়ের তদন্ত প্রতিবেদন দাখিলের দিন, একই সাথে ইমাম হোসেনের শোকজ নোটিশের জবাব দেওয়ার শেষ দিন। দুটি গুরুত্বপূর্ণ তথ্য নিতে তালাশ টিম আবারও চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে। তদন্তে কি বেরিয়ে এসেছে তা পরে জানবো। আগে জানতে চাই, এই বিদ্যালয়ের একটি কক্ষ দখল করে কিভাবে থাকতো শিক্ষক ইমাম হোসেন? শুধু দখল করে থাকা নয়, এখানেই প্রাইভেট পড়াতো সে। এই কক্ষেই ছাত্রীদের ফাঁদে ফেলতো ইমাম মাস্টার। এভাবে বিদ্যালয়ের কক্ষে রাত দিন থাকার বৈধতা কতটুকু? বিধিতে নাই কোনো শিক্ষক স্কুলে থাকতে পারে না। এবার জেনে নেই তদন্ত কমিটি কি উদ্ঘাটন করেছে। মোটামুটি সত্যিই দেখা যায় আর কি। দেখা যাক ইমাম হোসেন শোকজের জবাব কি দিয়েছে। একই জবাবের পরিবর্তে চিকিৎসকের সনদ দেখিয়ে আরও 15 দিনের ছুটি নিয়েছে সে। বাহ, ভালো তো। এত কিছু ঘটিয়ে দিব্যি ছুটি নিয়ে চলে গেলেন, আবার ছুটি বাড়িয়েও নিতে পারছেন। পারবেন না কেন? খোদ চিকিৎসকই তো তাকে অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন। আবাসিক চিকিৎসক সিরাজুল ইসলাম, তার স্বাক্ষরযুক্ত সনদ দেখিয়েই শিক্ষক ইমাম হোসেন বিদ্যালয় থেকে আরও 15 দিনের ছুটি নিয়েছে। ফ্যাডে আমরা কোনো সার্টিফিকেট দিই না, 1 নম্বর। 2 নম্বর হলো আমি সার্টিফিকেট দিই না এসে। এবার তার স্বাক্ষরযুক্ত সনদপত্র দেখালে সুর পাল্টালেন। এই স্বাক্ষরটা তো আপনার। এখন এটা দেখে মনে হয় আর কি সেটা ডিপার্টমেন্ট নির্ধারণ করবে যে তাকে আদৌ ছুটি দেওয়া যাবে কিনা। অর্থাৎ কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই 15 দিনের বিশ্রাম দিয়ে দিয়েছেন এই চিকিৎসক। যেহেতু শিক্ষক ইমাম জন্ডিসে আক্রান্ত, নিশ্চয়ই বাড়িতেই বিশ্রাম নিচ্ছে। চিকিৎসকের দেয়া সনদপত্র অনুযায়ী শিক্ষক ইমাম হোসেন জন্ডিসে আক্রান্ত হলে তার বাড়িতেই থাকার কথা। এবার ইমাম হোসেনের বাড়িতে তালাশ টিম। কি হয়েছে এটা আমি কেমনে কমু, এটা আপনারা খুঁজলো না, আমরা দেখেন যে। কিন্তু এরকম কথা বললে কার মাথা ঠিক থাকে? তাহলে নানা বাড়িতে থাকতে পারে সে, তাই এবারের গন্তব্য সেখানে। এখানেও পাওয়া গেল না অসুস্থতার সনদ নেওয়া ইমাম হোসেনকে। এত কিছুর পরও ভিন্ন বিশ্বাস নিয়ে বসে আছেন ইমাম হোসেনের মামা। বাগিনা এই ধরনের কাজ করতে পারে, এটা আমার যদি কেউ যদি ফায়ারিং করে গুলি করে যে মারা যায়, তো আমি তার চরিত্র সম্বন্ধে কোনোদিন খারাপ দেখি। ইমাম হোসেনের মামার বিশ্বাসকে অসম্মান করার আমরা কেউ নই। হতে পারে যে ইমাম হোসেনের আসল চেহারা তিনি দেখেননি, তার তো দেখারও কথা নয়। কিন্তু এইসব ইমাম হোসেনরা সমাজে অবিশ্বাস তৈরি করছে, মহান পেশাকে কলঙ্কিত করছে, মানুষের জীবনকে নরকে পরিণত করছে, সামাজিক ভারসাম্য নষ্ট করছে। আমরা এবার কুষ্টিয়ার সেসব ছাত্রীদের বাড়িতে যাব যারা পান্না মাস্টারের ফাঁদে পা দিয়েছিল। দেখব তারা কেমন আছে। সব জায়গা থেকে ক্রেস, টাকা, সার্টিফিকেট, তারপরে চাবির রিং, তোড়া, মানে বিভিন্ন আইটেমের জিনিসপত্র দিয়েছে, ওয়ালমেট, আর ওই ছাদ দিয়েছে কোরআন শরীফ। পান্না মাস্টার। তাহলে আমরা কিভাবে জানবো যে ওই স্যার খারাপ? হয়তো অভিভাবকদের কাছে ভালো থাকাটা ছিল পান্না মাস্টারের একটা কৌশল। আরও এক বাড়িতে তালাশ টিম। ক্যামেরা দেখে উত্তেজিত হয়ে পড়ে বাড়ির লোকজন। অর্থাৎ এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে ভুক্তভোগী পরিবার। এবার মোবাইলে কথা হলো একজন ভুক্তভোগীর সাথে। শুনুন তার বর্তমান পরিস্থিতি। কিন্তু সামাজিকভাবে অবস্থা খুবই খারাপ, অনেক মানুষের খুব আজে বাজে কথা শুনতে হচ্ছে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক মতো যাইতে পারছি না, মানে কি বলবো, আমাদেরকে কেউ কোনো খারাপ কাজের জন্য বাধ্য করতে পারে লিপ্ত হওয়ার জন্য, এরকম খুব ভয়, মানে এক মোটের উপরে আমরা বাইরে বের হতে পারছি না, এরকম অবস্থা। সালাম জানাই সেই সব শিক্ষকদের যারা তাদের নীতি নৈতিকতা দিয়ে শিক্ষকতা পেশাকে মহান করে তুলেছেন, যারা সেবা দিয়ে একটি জাতির মেরুদণ্ড শক্ত করতে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। আর তার বিপরীত চরিত্রের লোকদের ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই। এবার যেতে হবে
আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধান মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।